আছি, হয়তো আমি বিশেষ প্রয়োজন হলে আলাদাভাবে কল দিয়ে দেবেন আমাকে, নাহলে টের পাবো না। আমি একটা মিটিং এ যাচ্ছি। মানে এটা পড়বো তাই তো? সম্পূর্ণ পড়বেন, এই অনুযায়ী পেজটা খুলে দেবেন, সবকিছু ওখানে দেওয়া আছে। আসসালামু আলাইকুম সকলকে। আপনারা ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় এটা সম্পর্কে আজকে বিস্তারিত আইডিয়া নিতে পারবেন। এর জন্য আপনাদেরকে আমি সোহেল ভাই আসছেন না? সোহেল ভাই, জি হজরত। আমি আপনাকে কল দিছিলাম। আমার ওই যে নামাজের সময় মোবাইল সাইলেন্ট করছিলাম তো। আচ্ছা ঠিক আছে, ওই ফেসবুক পেজটা একজনের জন্য বাদ না যায়, প্রত্যেকের জন্য খোলা থাকে, ঠিক আছে? তো আপনারা অ্যাডমিন যে কয়জন আসেন প্রত্যেকের গ্রুপে প্রত্যেকদিন 6টা থেকে 6টা 15 পর্যন্ত যে কোনো বিষয় টপিকের উপর একটা কথা হবে, ক্লাস হবে, মিটিং হবে, এর উপর ওইটা হলো রিভাইজ হবে, হ্যাঁ, ইজারা হবে, মুজাকারা হবে। তো এখন ওই যে ফেসবুক পেজ সম্পর্কে তো আমরা সেদিন আলোচনা করছিলাম, আজকের ওইটা করতে হবে। অনেকের এখনো পর্যন্ত ফেসবুক পেজ স্পষ্টভাবে খোলা হয় নাই, এবং আমাদের অ্যাডমিনরা অনেকে জানে না। তো রুবেল ভাই পড়তেছে, একটু দিক নির্দেশনা দিন, আমি পাশে থাকতেছি। হ্যাঁ জি ইনশাআল্লাহ, আমি বক্তব্য আবার করতেছি। আচ্ছা ঠিক আছে। জি হুম জি আচ্ছা ঠিক আছে, রুবেল ভাই পড়তেছে, ওনাকে একটু দিক নির্দেশন দিন। জি আচ্ছা ঠিক আছে, ওকে, শুরু করেন। জি প্রত্যেকে লিঙ্কটা নিজেদের গ্রুপে দিয়ে দেন। ফেসবুক পেজ খোলার সিস্টেম প্রথম থেকে আপনাদেরকে চেষ্টা করতেছে। 1 নম্বর, আপনাদের ফেসবুক পেজ খোলার জন্য ফেসবুক যে অ্যাপটা আছে ওই অ্যাপটা খুলতে হবে। হ্যাঁ, আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। অ্যাপে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। এরপরে ডান পাশে 3টা দাগ আছে যেটা মেনু বলে, ও মেনুতে চাপ দিতে হবে। মেনুতে চাপ দেওয়ার পরে আপনারা পেজে যাবেন। পেজে যাওয়ার পরে একটি নাম দিবেন। অবশ্যই ক্রিয়েট নিউ পেজ চাপুন, এখানে চাপ দিয়ে তারপরে 2 নম্বরে আপনাদেরকে পেজের নাম দিতে হবে। পেজের নামটা এখানে আপনারা আল খেদমা ন্যাচারাল কেয়ার বা অন্য কিছু আল খেদমার সাথে সামঞ্জস্য রেখে সেটা করলে সব থেকে ভালো হয়, অথবা আল খেদমা ন্যাচারাল কেয়ার বিডি এরকম হতে পারে। এরপরে আপনাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে কি ক্যাটাগরিতে আপনাদের এই পেজটা তৈরি। এখানে আমাদেরকে ক্যাটাগরি হিসাবে কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করা যেতে পারে, সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস, অথবা হেলথ অ্যান্ড বিউটি, বা হার্বাল মেডিসিন, অথবা মেডিকেল অ্যান্ড হেলথ। এই কয়েকটা ক্যাটাগরির মধ্যে আমাদের পেজটা যায়। অতএব এই কয়টা ক্যাটাগরি যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে বায়োতে আপনাদেরকে আল খেদমা ন্যাচারাল কেয়ার সম্পর্কে কিছুটা, আপনার পেজের সম্পর্কে কিছুটা ছোট্ট করে দিতে হবে। এখানে আমাদের এরকম দিতে পারেন যে আল খেদমা ন্যাচারাল কেয়ার প্রাকৃতিক ও হার্বাল পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান, স্বাস্থ্য সচেতনতা, প্রশিক্ষণ ও সেবা প্রদানে আমাদের লক্ষ্য। এখানে কয়েকটা জিনিস, যে প্রাকৃতিক ও হার্বাল পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান, সাথে সাথে স্বাস্থ্য সচেতনতা, প্রশিক্ষণ ও সেবা প্রদানও আমাদের লক্ষ্য না, সবকিছু এখানে অল্প কথা চলে আসছে। এরপরে আপনার প্রোফাইল ফটো, কোম্পানির লোগোটা প্রোফাইল ফটো হিসেবে আপনাকে ব্যবহার করতে হবে। এরপরে কভার ফটো, সুন্দর একটি ব্যানার দিতে হবে, যে ব্যানারটা আপনার এআই দিয়ে খুব সুন্দর করে বানাইতে পারেন, এবং দেখা যাচ্ছে সেখানে আমাদের কিছু প্রোডাক্ট সাথে সাথে আল খেদমার লোগোটা থাকবে। এরকম ভাবে একটা ব্যানার তৈরি করলে ভালো হয়। এরপরে ব্যানারে লিখুন, ব্যানারে আমরা কি কি লিখতে পারি: আল খেদমা ন্যাচারাল কেয়ার, ন্যাচারাল অ্যান্ড হার্বাল প্রোডাক্টস, ডাস্ট কোয়ালিটি, এবং কন্টাক্ট হোয়াটসঅ্যাপ। এই কয়েকটা জিনিস ব্যানারে লিখে দিতে হবে। তাহলে ট্রাস্ট কোয়ালিটি মানে যে মানুষের বিশ্বস্ততা বাড়বে, আর কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ
আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে। এরপরে 7 নম্বরে করতে হবে আমাদের বাটন যোগ করতে হবে, এই জন্য অ্যাড বাটনে চাপতে হবে। হ্যাঁ, তারপরে অ্যাড বাটনে চাপার পরে আমাদের হোয়াটসঅ্যাপ, এরপরে কল এবং মেসেজ, এই তিনটা অপশন চালু করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদেরকে সেট করতে হবে। আর কলেজে আমাদের যে পার্সোনাল, যেটা কল দিলে পাবে, সেটা পার্সোনাল এই নাম্বারটা দিয়ে আমাদের ওখানে সেট করতে হবে। পাশাপাশি সেন্ড মেসেজটা চালু করে দিতে হবে। যদি থাকে তাহলে আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটাই যুক্ত করুন। তারপরে কন্টাক্ট ইনফরমেশন, হ্যাঁ, 8 নম্বরে কন্টাক্ট ইনফরমেশন, এখানে আমাদেরকে দিতে হবে ফোন নাম্বার, আপনার অফিস বা বিজনেসের হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, রোবেল ভাই, ওই জি। আপনার আলোচনা শেষ হয়ে গেলে সাইদুর ভাই আছে এখানে, সাইদুর ভাইটা চেক করে নেবেন, ঠিক আছে? সাইদুর ভাইটা ঠিকঠাক করে দেবেন। আর হলো আপনারা বাকি যারা আছেন গ্রুপের লিঙ্কটা দিয়ে দেন। এক এক করে একজনেরটা খোলা দেখলে আর একজন দেখলেও তারটা সংশোধন হয়ে যায়, ঠিক আছে? ওইগুলো ভুল থাকে। ঠিক আছে, শুরু করেন। জি, তারপরে কন্টাক্ট ইনফরমেশনে আমাদেরকে দিতে হবে ইমেল। হ্যাঁ, একটা ইমেল দেওয়া মানে মানুষের বিশ্বস্ততা অর্জন। মানে আমাদের বাংলাদেশে অনেক সময় মেইলের খুব একটা গুরুত্ব দেয় না, কিন্তু বাইরের দেশে মেইলের গুরুত্ব অনেক বেশি। হ্যাঁ, এটা একটা বিশ্বস্ত অ্যাপস, জিমেইল বা ইমেইল যেটা বলে। আর ওয়েবসাইট, ওয়েবসাইট যদি না থাকে, হ্যাঁ, তাহলে ফাঁকা রাখা যায়, অথবা কোম্পানির ওয়েবসাইটটা দেওয়া যেতে পারে, আর না থাকলে দরকার নেই। অ্যাড্রেস, যদি অফিস থাকে তাহলে আমাদের সেই অফিসের ঠিকানাটা দিতে হবে। হ্যাঁ, আসলে আমাদের কোন জায়গায় অফিস। ইউজার নেম, একটি সহজ ইউজার নেম দিতে হবে। হ্যাঁ, যেমন আমার পেজের ইউজার নেম হচ্ছে আলকাদমিন এসআরএল ভিডি। হ্যাঁ, এটা সহজে মানুষ পেয়ে যায়। আমার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সমস্ত সোশ্যাল মিডিয়ায় একই ইউজার নেম দেওয়া। হ্যাঁ, এখানে যেমন দেওয়া আছে আলকাদমিন এসআরএল কেয়ার অথবা আলখেদমা কেয়ার। এরকম ভাবে একটি ইউজার নেম সেট করতে হবে, যেটা সার্চ দিলে মানুষ পেয়ে যায়। অ্যাবাউট সেকশন, এবারে 11 নম্বর হচ্ছে অ্যাবাউট সেকশন। আলকাদমিন এসআরএল কেয়ারের একটি বিশ্বস্ত হার্বাল প্রতিষ্ঠান। আমরা স্বাস্থ্য, প্রাকৃতিক পণ্য, উদ্যোক্তা প্রশিক্ষণ, অনলাইন সেবা নিয়ে কাজ করি। অল্প কথায় অ্যাবাউট সেকশনে অল্প কিছু লিখে দিলে দেখা যাচ্ছে এটা মানুষ বিশ্বস্ততা পাবে আরো বেশি। হ্যাঁ, প্রাইভেসি, প্রাইভেসিটা আমাদেরকে পাবলিক রাখতে হবে। আর 13 নম্বরে আছে মেসেজিং, মেসেজিংটা অবশ্যই চালু রাখতে হবে এবং অটো রিপ্লাই চালু করতে হবে। হ্যাঁ, তা নাহলে আমরা যখন ঘুমায় থাকি, যখন রাত্রে থাকি, তখন দেখা যাচ্ছে অটো রিপ্লাই চালু না থাকলে কোনো মেসেজ যাবে না, অতএব তারা মানে আমাদের পর বিশ্বস্ততা হারায় ফেলবে। 14 নম্বরে হোয়াটসঅ্যাপ কন্টাক্ট, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে, এটা 14 নম্বরে হোয়াটসঅ্যাপ কন্টাক্ট হিসেবে যোগ করতে হবে। আর 15 নম্বরে ইনভাইটস ফ্রেন্ড, আমাদেরকে কয়েকটি ফ্রেন্ডকে ইনভাইট দিতে হবে। প্রথম পোস্ট, এবার আমরা প্রথম পোস্ট কিভাবে করব, সেই জন্য আপনারা প্রথম পেজের প্রথমে পেজ খোলার পরে একটা স্বাগতম মানে পোস্ট দেওয়াই ভালো। এজন্য আপনার স্বাগতম পোস্ট হিসেবে আপনি এআই দিয়েও লিখে নিতে পারেন, অথবা দেখা যাচ্ছে নিজস্বভাবে লিখতে পারেন। হ্যাঁ, এখানে স্বাগতম পোস্ট হিসাবে এরকম হইতে পারে যে আলকাদমিন এসআরএল কেয়ারের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। এখানে পাবেন হার্বাল স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, উদ্যোক্তা প্রশিক্ষণ ও নিয়মিত লাইভ ক্লাস, এবং সাথে আমাদের পেজটি ফলো করে পাশে থাকুন। 17 নম্বর গুরুত্বপূর্ণ পেজ সেটিং। হ্যাঁ,
ভিজিবিলিটি, পেজের ভিজিবিলিটি পাবলিশ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভিক্টর পোস্ট এলাও করে দিতে হবে। রিভিউস অন এটা অন করতে হবে, এটা অন করতে হবে, তা না হলে অনেক সময় বড় ভিডিও বা লাইভ ক্লাস এগুলো করা যায় না। কি কি তথ্য আগে থেকেই প্রস্তুত রাখবেন, আমাদের আগে থেকে কি কি আমাদের কোম্পানির লোগো, কভার ছবি, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নাম্বার, ইমেল থাকলে ইমেল, ঠিকানা, বায়ো, অ্যাবাউট লেখা, এগুলো আগে থেকেই আমাদের প্রস্তুত রাখতে হবে। তাহলে বিজনেস পেজ খোলার সময় আর কোনো সমস্যা থাকবে না, মানে ব্যাকে চলে আসতে হবে বারবার, দেখা যাচ্ছে মিনিমাইজ করে রেখে আবার আমাদের কাজ করতে হবে। ফোন নাম্বার, ইমেল, ঠিকানা, বায়ো, অ্যাবাউট, এই কয়েকটা তারপরে পেজের নাম, হ্যাঁ পেজের নামে আপনার বায়ো, অ্যাবাউট, ক্যাটাগরি, ইউজার নেম, প্রথম 10টি পোস্ট, অটো রিপ্লাই মেসেজ, ওয়েলকাম মেসেজ, এফএকিউ মানে ফ্রিকোয়েন্ট আস্কড কোশ্চেন, হ্যাঁ যেগুলো মানুষ ইয়ে করতে পারে, মানে যেগুলো মানুষের মনের মধ্যে উদয় হয় যে এটা কিরকম পণ্য, কিরকম দাম, কিভাবে পাবো, এই সমস্ত কয়েকটা প্রশ্ন এবং উত্তর সাথে সাথে লিখে রাখতে হবে। আর কভার, ব্যানার এর লেখা, লোগোর ধারণা, হোয়াটসঅ্যাপ বিজনেস এর পূর্ণ সেটিং, এভাবে করলে আপনার পেজটি থেকেই পেশাদার মানের হবে। ঠিক আছে, এভাবেই আমাদের মানে পেজের যে আলোচনাটা এটা করা হলো। এভাবে আমাদের পেজটা তৈরি করে ফেলতে হবে, তাহলে প্রফেশনাল দেখাবে এবং কাজ করতে সুবিধা হবে ইনশাআল্লাহ। তো হয়তো এখন আর কি আলোচনা করতে পারি বা কি করবো সেটা দেখেন তো এমডি জাভেদ ওমর, ওনার পেজটা ঠিক আছে কিনা, ওনাকে স্ক্রিন শেয়ারটা দেখা দিন। তারপরে সাইদুর ভাই, ঠিক আছে। তারপর আরো যারা আছে স্বেচ্ছায় যারা চায় যে আমি পেজটা এ করতে চাই, প্রয়োজন এসএমএস এর মাধ্যমে হলেও। এমডি মুসা, আসসালামু আলাইকুম মামুন ভাই, আমার পেজে মনে হয় সমস্যা, মেসেঞ্জারে কল আসে না। আর একটা সমস্যাটা দেখেন কি সমস্যা। যে নাইমা ইসলাম চাচ্ছে উনি যদি স্ক্রিন শেয়ার দিতে পারেন তাহলে আপনি স্ক্রিন শেয়ারে দেখাবেন আপনার সবকিছু ঠিক আছে কিনা, অসুবিধা থাকলে সেটা ঠিক করে দেওয়া হবে। সাইদুর ভাইটা ঠিক হয়ে যাক, হ্যাঁ তারপরে এটা কি আমি এটা দেখবো? আপনার দায়িত্ব আজকের। ওকে, ওনাকে বলেন স্ক্রিন শেয়ার দিতে, সাইদুর ভাইকে। আপনার স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আগে আপনি দেখাইতে পারেন আপনার ফেসবুক পেজটা কোথায় কি আছে, এটা আপনি দেখান। আগে স্ক্রিন শেয়ার দেন, আপনার স্ক্রিন শেয়ার দেন কোথায় কি আছে প্র্যাকটিক্যালি। এখন তো পড়ে শোনালেন না, এবার প্র্যাকটিক্যালে দেখান যে কোথায় কি আছে, কোথায় কি আছে আপনার পেজে, ওটা কিন্তু আমার আমার যে ফেসবুক পেজটা আছে এটা কোথায় কি আছে আমি দেখাচ্ছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। জি। আপনি ফেসবুক অ্যাপের ভিতরে যেতেন, ঠিক আছে? তারপরে আমার
ন্যাচারাল অনলাইন ভিডিও ভিডিওতে টোটাল ভিউতে তো দেখেন আমার ছবি দিয়ে এবং মাঝে দেখলাম প্রোডাক্ট দিয়ে একটা ব্যানার বানাই আর আমার গুগল ভিতরে 310 জন ফলোয়ার আছে তো একটা হচ্ছে পোস্ট আছে এটা আমি প্রতিদিন চেষ্টা করি যে আমার এখানে পোস্ট করার জন্য আর ওই পাশে একটা লোগো আছে লোগোটা আমার পেজের নামের সাথেই যুক্ত করে আমি করেছি আলকেদমা ন্যাচারাল অনলাইন বিডি এবং পেজের একটা বায়ো দিয়েছে ছোট্ট করে আলকেদমা ন্যাচারাল অনলাইন বিডি বিশ্বস্ত গুণগত মান ও প্রাকৃতিক সুস্থতার প্রতিশ্রুতিতে স্বাস্থ্য সচেতনতার নির্ভরযোগ্য সঙ্গী সারা বাংলাদেশের হোম ডেলিভারি অর্ডার দিয়ে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছে এখানে আমি যখন ক্যাটাগরিতে দিয়ে দিছি হেলথ অর বিউটি ক্যাটাগরি গুলো এখানে দেখছিলাম তার ভিতরে একটা ক্যাটাগরি হচ্ছে এটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এরপরে দেখেন পেজের সেটা আছে পেজের ভিতরে আমি গেলাম পেজের স্ট্যাটাসে আমি পাবলিক তারপরে নিচের বাটন আছে ভেরিফাই ইওর পেজ পেজটা ভেরিফাই করতে হবে সেটা যেখানে মানে কোনো কাজে বাধা না আছে যেমন লাইক ক্লিক করে নিবি এই যে অ্যাকশন বাটন হলো এই বাটন যোগ করতে হয় এটা হচ্ছে অ্যাকশন বাটন যেখানে আমি তিনটা বাটনের প্রয়োজন করতে মেসেঞ্জার বাটনটা যদি আমি রিমুভ করে দিই তাহলে আমার চলে যাবে মেসেঞ্জার তারপরে হোয়াটসঅ্যাপ মেসেজ তারপরে সেন্ড মেসেজ এই দেখেন এখানে এডিট বাটনে চাপ দিলে বা বাটন যে কোনো যোগ করতে পারবো সেটা এখানে চলে আসছে এখানে যে কলাম যুক্ত নেই অর্থাৎ কলটা যুক্ত করতে পারে আর যখন আমরা মানে আমাদের টেস্টে একজন করাতে চাই তখন যার মাধ্যমে করাতে চাই তাকে একজন করানোর জন্য অ্যাডমিনের অ্যাক্সেস দিতে হয় এই জন্য আমরা অ্যাডমিন এখানে লিখে আছে অ্যাডমিন এখান থেকে অ্যাক্সেস এখান দিয়ে সাইদুল ভাই আপনি মিউট হন, সাইদুল ভাই মিউট হন না। পেজ অ্যাক্সেস দিয়ে আমরা অ্যাড নিউ এই যে আমার মোহাম্মদ আসাদুল্লাহ হাবিব সুমন ওনাকে অ্যাক্সেস দেওয়া আছে এখানে অ্যাড নিউতে চাপ দিয়ে নতুন কাউকে যদি করতে চায় অ্যাডমিন হিসেবে তাহলে এখানে আপনার তার ইউজার নাম অথবা ফুল নামটা দিয়ে সার্চ দিলে তার ছবি দেখা যাবে তাকে অ্যাড করতে হবে করার পরে তাকে অ্যাক্সেস দিলে সে আমাদের এগুলো করে দিতে পারবে কাজগুলো ঠিক আছে এইভাবে আর এই যে সেটিং এন্ড প্রাইভেসি যে ওই পরের সেটিং গুলো বলা হলো এখানে এই যে সেটিংস নোটিফিকেশনটা চালু করে দিতে হবে হ্যাঁ তারপরে এগুলো আসতে দিলে আর কি দেখে দেখে অ্যাক্সেসিবিলিটি টেক্সট বা ল্যাঙ্গুয়েজ টাইম ম্যানেজমেন্ট এগুলো ওখান থেকে দেখেও করে দেওয়া যাবে হ্যাঁ আর পেজ সেটআপে যে আপনার পেজে যে সেটআপ করতে হবে এই যে বললাম যে আমাদের পেজের নাম তো আগেও দিয়েছি তারপরে আবার এখান থেকে এডিট করতে পারবো এরপরে ইউজার নাম এই যে আমার ইউজার নাম আছে আলকেদমা ন্যাচারাল বিডি
একটু ছোট করে দেওয়া, যাতে মানুষ সার্চ দিলে সহজে পায়। তারপরে পেজ টাইপ, পেজ টাইপটা আমি বিজনেস দিয়ে রাখছি অবশ্যই। আপনার পেজ অ্যাক্সেসে এখানে দিয়ে রাখছি যে ইনভাইট পিপল টু হেল্প ম্যানেজ ইওর পেজ এন্ড কন্ট্রোল হু হ্যাজ অ্যাক্সেস টু ইট, মানে মানুষ যাতে অন্যকে ইনভাইট করতে পারে সেইভাবে, এই জন্য সেটাই দিয়ে চালু করে রাখছি। এই হচ্ছে আর টুকটাক বিষয় যেটা দেখা যাচ্ছে আমরা না বুঝতে পারবো, সেটা সম্পর্কে অবশ্যই যদি চ্যাট জিপিটি কে জানি, তাহলে সহজে করে দেবে যে এই অপশনটা কি আমি বুঝতে পারতেছি না, অথবা এই অপশনটা কিভাবে আমি চালু করব, সেটা খুব সহজে চ্যাট জিপিটি বুঝাই দেবে। এবং যদি আমরা তাও না পারি, সেটা স্ক্রিনশট দিয়ে ওর কাছে ছবিটা দিলেও ও ঠিকই সবকিছু সম্পর্কে আমাদেরকে একটা ভালো আইডিয়া দিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন কার পেজ দেখাইতে হবে সে একটু স্ক্রিন শেয়ার করলে ভালো হয়। আমার স্ক্রিন আমি বন্ধ করতেছি। হ্যান্ডশেক কইও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার যে পেজে আছে, পেজে লেখা আছে পোস্টার করুন, কি লেখা আছে না? হ্যাঁ, পোস্ট দেখা যায়, ওটা বুস্ট করলে তো ফেসবুকের ইনকাম আসবে, এর জন্য তো ওটা সামনে দেখাবে। ওটা তো আমার পেজে দেখাইছিল, আমি পুরো তো চাপ দিয়ে কেটে দিচ্ছি। মেসেঞ্জারে যে আপনার স্ক্রিন শেয়ার করে আপনার পেজে ঢুকুন, শেয়ার করতে পারবেন। পেজে তো ঢুকছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার না করলে তো দেখা যাচ্ছে না। আবার শেয়ার করেন, বন্ধই গেছে মনে হয়। ভিডিও কল আসছে রুবেল ভাই আগে যে আওয়াজও শোনা যায় না। হ্যাঁ, আওয়াজ শোনা যায়। আপনি ওই নিচে থ্রি ডটে চাপ দিয়ে স্ক্রিনটা শেয়ার করেন। একজন ব্যক্তিকে 2-3 বার বলবেন, এরপরে কি উনি স্ক্রিনশট করতে না পারেন, তাহলে আর যিনি আগ্রহী আছেন ওনারটা দেবেন, একজনের জন্য বেশি সময় দরকার নাই, ঠিক আছে? থ্রি ডটে ক্লিক করে উপরে মাইকের উপরে থ্রি ডটে মারার পরে আইছে মেটা আইকিটার শেপ এরকম আইছে কয়েকটা, কোনটা মারতাম? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আপনি এবারে আপনার ওই ব্যাকে চাপ দিয়ে মিনিমাইজ করে রাখুন। হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে। আপনি এবার ফেসবুকে ঢোকেন। হ্যাঁ, আপনি আরো ব্যাকে চাপ দেন, দিয়ে ফেসবুকে ঢোকেন। দেখতে পাচ্ছেন আপনি কি নামে পেজ করেছেন? যে আহ, আলফ্রেড ম্যানেজার কেয়ার হ্যাঁ, আপনার সেই পেজে আপনি ক্লিক করেন। যে হ্যাঁ, ওটা সুইচ করেন। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে, দেখতে পাচ্ছি। পেজ ঠিক আছে না? হ্যাঁ, পেজের উপরে আইকনে চাপ দেন, দেখে পেজের যে লোগোটা আছে, হ্যাঁ, লোগোতে আরেকবার চাপ দেন। হ্যাঁ, ঠিক আছে। এখানে তো আপনি সবকিছু দিয়েছেন। দেখে উপরে দেখে আপনার কভার ফটোটা কেমন। ঠিক আছে, এখন আপনি ওই যে সি মোর, হ্যাঁ, সি মোরে চাপ দেন, দেখে আলকেডমে ন্যাচারাল কেয়ার প্রাকৃতিক ও হার্বাল কোন বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বাস্থ্য
এখানে আপনার নাম্বারটা যোগ করতে পারেন, হ্যাঁ? যদি কি সিম সম্ভব। সিম ওর এখানে? হ্যাঁ, সিম ওর এখানে। এখানে যে ছোট্ট বায়োল লিখছেন না, এখানে আপনার নাম্বারটা যোগ করলে আরো সুবিধা হবে আমি মনে করি বায়োতে। আচ্ছা ইও ঠিক আছে, এই যে মেসেঞ্জার যে কল আসবে বা ওই যে ফোন দিবে এইটা ঠিক আছে না? এটা অন্য জায়গায় দেখতে হবে, আপনি নিচে আসেন আরো দেখেন। আর তো যায় না। আচ্ছা, যে পর্যন্ত গেছে ওই পর্যন্তই থাকো। আল খিদমা, আপনার নাম্বারটা ঠিক আছে তো? 01727 571197। চলে গেল। আবার পেজে ঢুকবে, জি আবার পেজে ঢুকে না, দেখা যাচ্ছে না। বাইরে থাম পেজ থেকে। পেজে ঢোকেন, পেজে না ঢুকলে তো বুঝতে হবে, দেখা যাচ্ছে না। আচ্ছা এই যে আলকিদমা ন্যাচারাল কেয়ার এখানে আর কিছু লাগানো যায় না? মানে কি পেজের নামে? যে পেজের এই তো আল খিদমা ন্যাচারাল কেয়ার, এখানে তো আরো কত নামে, এই নামে কতটা আছে, হয়তো নাও চেনা দিতে পারে। আল হ্যাঁ, খিদমা এর ন্যাচারাল ব্যবস্থা কেয়ার হলো শোনেন শোনেন, এর ব্যবস্থা হলো আপনার ছবি আর লোগো দিয়ে চ্যাট জিপিটি থেকে তৈরি করে নিতে হবে, ঠিক আছে? এটা সবার জন্য ছবি সহ লোগো দিয়ে তৈরি করে নিতে হবে। এটা দেখা দেন কিভাবে। না, আমি বলছি আল খিদমা ন্যাচারাল কেয়ার সিলেট এখানে লিখে দিলেন। হ্যাঁ হ্যাঁ, করা যাবে, করা যাবে না কেন? আমার পেজের নাম যেমন আল খেদমা ন্যাচারাল ওয়ালনেস বিডি, হ্যাঁ? আল খেদমা ন্যাচারাল কেয়ারের সাথে আমি সামঞ্জস্য রেখে নিজস্বভাবে আমার পেজটা খুলেছি, হ্যাঁ? আপনি এইভাবে করতে পারবেন। তাইলে এটা এখন কি করতে হবে? তাহলে ওটা এডিট করতে হবে এবং ব্যানার লোগোগুলোটা প্রথম থেকে বানাইতে হবে আবার সুন্দর করে, হ্যাঁ? সুন্দর করে আপনি চ্যাট জিপিটিতে দিলে ওরা বানায় দেবে যে আমার এই নামটা চেঞ্জ করে এরকম ভাবে একটা ব্যানার বানায় দেন, কভার ফটো বানিয়ে দেন, হ্যাঁ? তাহলে সেখানে দিয়ে দেবে। এখন চ্যাট জিবি যাওয়ার পরে এটা তো আবার পেজে ঢুকা যায় না। ভাই চ্যাট জিপিটি যাওয়ার পরে আপনার তো মিনিমাইজ করে তাই চ্যাট জিপিটি যেতে হবে, এক সাইডে রেখে তারপরে আপনি চ্যাট জিপিটি থেকে বানানোর পরে আবার এসে আপনার এক সাইডের থেকে নিয়ে আপনি পেজের ভিতরে ঢোকার পরে আপনি কাজ করবেন। আমি সকাল থেকে তো চেষ্টা করলাম। এটা না পারলে তখন আপনার অ্যাডমিনকে জানাবেন, পার্সোনাল আপনাকে দেখাই দিন। আচ্ছা ঠিক আছে, আমার ইও ঠিক আছে, যে মেসেঞ্জারে কল আসা দেওয়া এগুলো ঠিক আছে। ওটা তো দেখতে পাইনি, ওটা তো দেখার আগে আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিয়েছেন। হুম, আমি কোথায় নিব, কোথায় গেল? ওটা আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে আবার আপনার ফেসবুক প্রোফাইলে ওই পেজে যান। এটা না ফেসবুক আইডি? আপনি প্রথমে স্ক্রিন শেয়ার করবেন, শেয়ার করার পরে আপনাদের পেজটা ওই পেজে আপনি যাবেন। আমি তো স্ক্রিন শেয়ারও জানি না। একটু আগে তো করলেন। যে আপনি নিচে দেখেন 3টে ডট আছে, ওই ডটে চাপ দেন, চাপ দেওয়ার পরে একদম উপরে ডান পাশে, ডান পাশে না বাম পাশে? হাতের পাশে যে চিহ্নটা আছে
হাতের পাশে যে চিহ্নটা আছে ওই চিহ্নতে চাপ দেবেন। দিলাম তো। প্রফেশন, কিটা প্রফেশন, মেটা আই, সেইবার কি কি আছে? ভাই আপনি গ্রুপ, এর ভিতরে গেছেন। হ্যাঁ আপনার স্ক্রিন শেয়ার করতে হলে আগে গুগল মিটিং থেকে স্ক্রিন শেয়ার করতে হবে। তিন বি কথা যদি না বোঝেন তাহলে কি কাজ করবেন কিভাবে বলা হচ্ছে, থ্রি ডটে আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে একদম উপরে ডাইন কোনায় যেটা আছে ওটাই ক্লিক করেন, ব্যাস হয়ে গেল। দুইটা কথা যদি না বোঝেন তা কিভাবে কাজ করবেন? কি হলো করেন, থ্রি ডটে ক্লিক করেন, এই যে কাটতে হয় যে লাল বাটন আছে ওর পাশে যে থ্রি ডট আছে না, তিনটি ফোঁটা, ওখানে ক্লিক করেন। ডান পাশে। আরে ভাই ডান পাশের বাম পাশ বোঝেন না আপনি? এখানে তিনটি থ্রি ডট কোথায় আছে নিচে? ক্লিক করছেন? জি একেবারে একদম উপরে দেখেন কোনায় তীর চিহ্ন মতন আছে, মাইকের উপরে তীর চিহ্ন মতন আছে, ওখানে ক্লিক করেন। বুঝলেন? না কিছু কথা বলবেন তো নাকি, পাইতেছেন কি না পাইতেছেন? হইছে নি ভাই? ভাই নাই, এটা ক্লিক করছেন? আর আওয়াজও শোনা যায় না এটা। হুম, এটা ক্লিক করছেন? জি তারপর উপরে তীর চিহ্নতে ক্লিক করছেন? করছি এখানে শেয়ার ইউর স্ক্রিন, ওখানে চার কোণা বিশিষ্ট একটা যেখানে চতুর্ভুজ আছে ওখানে ক্লিক করেন, তারপরে কন্টিনিউতে যান। আচ্ছা আপনি মাইক বন্ধ করেন, আপনি বুঝতেছেন না, আরেকজন আসেন, জাভেদ ওমর আসেন, জাভেদ ওমর আসেন। সাইদুল ভাই মাইক বন্ধ করেন। আপনি আরো দেখেন, অন্য গুলো দেখেন, তারপর আপনি ঠিক করবেন। হুম, আপনার পেজ সম্পূর্ণ দেখান। বুড়ি উঠে গেছে এই এই করে আপনি পেজে ঢোকান। আসসালামু আলাইকুম উস্তাদ জি। জি আমার স্ক্রিন শেয়ার কি চালু হয়েছে? হ্যাঁ হয়েছে, এবার পেজে ঢোকেন। আপনার ছবি আমার ছবি যেটা আছে ওটা কেটে দেন, ক্রস মারেন, ক্রস মারেন, বোঝেননি? আপনার ছবি আমার ছবি, হ্যাঁ ক্রস মারেন, হ্যাঁ। এখানে আপনার ছবি আছে, আপনার ছবি দুই জায়গায় আছে, এরকম থাকলে তো হবে না। আপনার প্রোডাক্ট গুলি কি, আপনার প্রোডাক্ট কই? জি আপনার প্রোডাক্টের ছবি কই? আল খেদমার যে প্রোডাক্ট গুলি তা কই? ওটা ছবি আছে তো। কই? ছোট ছোট? জি আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, এরপরে আপনি উপরে কলম ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, রুবেল ভাই দেখেন সব ঠিক আছে কিনা। আমার মনে হয় প্রোডাক্টের ছবিগুলো আরো বড় হলে ভালো হতো না? জি জি চেক করবো ইনশাআল্লাহ উস্তাদ জি। যান নিচে যান। হুম, মোটামুটি ঠিক আছে। বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার এক্ষুনি দরকার নাই, পরে হলে চলবে। আচ্ছা দেখে আপনি
ঠিক আছে। আপনার এই ইয়ে কি কি করেছেন? আপনার এই পোস্ট কি কি করছেন? এর ভিতরে আবার জুমার বাইন দিয়েছেন কেন? দেখি ওখানে কি লিখছেন, ওটা কি? কোথায়? একের ভিতরে পেন কোলো স্যার, ওটা কি ব্যাপার? দেখি ওটা কি, কি ঔষধ? ওটা কি ঔষধ দেখি? ওইটাই সেভেন। আরে না, একটা ওষুধ দেবে যে পেইন কলর না কি একটা। থামেন থামেন থামেন, এটা কি লেখা? জি, এটা কোন জায়গার ঔষধ? এটা তো এটা কোন জায়গার ঔষধ? হ্যাঁ, পারফেক্ট। এটা না, এটা এটা আলফেট মার্ক, এটা কোন জায়গার ঔষধ? পারফেক্ট ক্যালসিয়াম ছিল, এটা পেনকিলার হয়ে গেছে, খেয়াল করেনি। এটা তৈরি করছি এটা তৈরি করেছেন কিভাবে? এই চ্যাট জিপিটি থেকে। ডিলিট করে দেন, নাম বলতেছেন এর ধরনের ওষুধ তো নাই আমাদের, ডিলিট করেন। জি জি, ডিলিট করছি। নাম দেবেন একরকম আর ওষুধ দেবেন আর একরকম, তা হবে না তো। ডিলিট করে দিচ্ছে যে। হুম। আচ্ছা দেখি আপনার ফলোয়ার্স কতজন হয়েছে, ফলোয়ার্স ফলোইং পোস্ট কতগুলো করছেন দেখান। 50 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, ওকে। ঠিক আছে, জি জি। আপ- আপনি গেট আউট। আচ্ছা। আচ্ছা এরপরে কে আসতে চাচ্ছেন স্ক্রিন শেয়ার দেন, এরপরে কে আসতে চাচ্ছেন স্ক্রিন শেয়ার দেন, এরপরে কে আসতে চাচ্ছেন স্ক্রিন শেয়ার দেন। থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করেন, তারপরে মাইকের উপরে তীর চিহ্নতে ক্লিক করেন। হ্যাঁ, কথা না বললেও চলবে, বিশেষ প্রয়োজন ছাড়া কথা না বললে চলবে। এরপর আপনি ফেসবুক পেজে যান। রবিল ভাই, জি আলু ভাজি, আলু ভাজি, শুকনো ঝাল ভাজি আর ডিম ভাজি খাচ্ছি, বিশাল টেস্ট। শুক্রিয়া। আচ্ছা আপনি আল খেদমা ন্যাচারাল কেয়ার, হ্যাঁ ঠিক আছে নাম, ওপর দিকে যান দেখি, প্রফেশনাল ড্যাশে গেছেন। আচ্ছা আপনার পেজে 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 ক্লিক করেন, ওই যে পেজে ক্লিক করেন, ওই যে লোগো আছে না, লোগোতে ক্লিক করেন। ওই লোগোতে। আচ্ছা শোনেন, আপনি বুঝতেছেন না, হ্যাঁ নাম্বার আল খেদমা ন্যাচারাল কেয়ার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, 2 জন ফলোয়ার্স হয়েছে। আচ্ছা আপনার ফলোয়ার্স কিভাবে বাড়াবেন আপনি? দেখান তো রোয়েল ভাই, ফলোয়ার্স কিভাবে বাড়াবেন অন্যের ভিডিওগুলো দেখে, লাইক কমেন্ট শেয়ার দেখান, বলেন। আপনি আমি আমি বললে বুঝতে পারবে। হুম সেম রিলেটেড, হ্যাঁ, প্রোডাক্ট রিলেটেড যে অনেকগুলো গ্রুপে যুক্ত হবেন। এরপরে আপনার এরকম প্রোডাক্ট রিলেটেড যে ভিডিওগুলো আপনার সামনে আসবে বা পোস্ট আসবে, এগুলো আপনি লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করার কারণে আপনার পরিচিতিটা তাদের কাছে পৌঁছে যাবে, এবং পৌঁছতে গেলে তারা আপনার সম্পর্কে জানবে। হ্যাঁ, তারপরে ভিতরে ঢুকুন, দেখাই দেন। তাহলে আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, হুম আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, আমি দেখাই না না, না। বন্ধ করে দেখুন না, আপনি বলেন যে অমুক জায়গায় যান, অমুক জায়গায় যান, তাই বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি এ করেন।
আপনার নিচে আসেন দেখে আপনার পেজে কেউ লাইক কমেন্ট করেছে কিনা একটা দেখেন। লাইক করেছে কি আপনি নাকি আর কেউ? এই যে নিচের পেজের নিজের পোস্টে আসেন, নিচের পোস্টে ওই যেটা 3টা লাইক, হ্যাঁ ওই লাইকের পরে চাপ দেন। লাইকের পরে চাপ দেন, লাইকের পরে চাপ দেন। হ্যাঁ 3টা লাইক আছে না, যেটা 3টা লাইক দেখলাম ওখান থেকে একটা জিনিস বোঝা গেছে। আচ্ছা ওই লাইকের উপরে ওই যে নাম আছে না, ওই নামের পরে চাপ দেন। ওই নাম না, লাইকের উপরে আপনার নাম ছিল, ব্যাকে আসেন। এই যে খান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নামগুলোর উপরে চাপ দেন। কি কি দেখেন? দ্রুত চালার দরকার নেই, যতটুকু বলা হয় এতটুকু করবেন। লাইকের উপরে দেখেন না, এটা না, 3টা লাইক যেখানে আছে ওইটাই যান, তা নাহলে বুঝুন যাবেন। হ্যাঁ ওই ওই ইউ এন্ড খান তরিকুল ওই জায়গাটায় চাপ দেবেন। ওই জায়গায় সৌদা, সৌদা জান্নাত। হ্যাঁ এ আপনার কোথায় আসলো, কমেন্টে আসলো কেন? এই দেখেন এখানে আপনাকে যারা লাইক করেছে, হ্যাঁ তার পাশে দেখেন ইনভাইট লেখা আছে, বুঝছেন? এই ইনভাইটে চাপ দেবেন। ইনভাইটে চাপ দিলে তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে। অতএব এখানে যারা আপনার লাইক করেছে তারা আপনাকে ফলো করার জন্য মানে বেশি আপনার ফলো করার তাদের সম্ভাবনা বেশি। হ্যাঁ এইভাবে আপনি যখন পোস্ট করার পরে যারা লাইক কমেন্ট করবে তাদেরকে এইভাবে ইনভাইট করবেন। হ্যাঁ এই একটা উপায়। 2 নম্বর উপায় আছে, আপনি বিভিন্ন পেজে বা আপনার এতে দেখা যান, দেখা যান, দেখা যান। বললেন না, বলেন যে অমুক জায়গায় যান, যে দেখা যান। একটা যে কোনো একটা পেজে বা একটা গ্রুপে যান আপনি। আপনার আল খেদমার পেজ থেকে অনেক ভিডিও আছে না, ভিডিওর ভিতরে যান, আরো নিচে যান, অনেক নিচে যান, অনেক নিচে যান, যান 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 যান। সুন্দর ইসলামিক ভিডিও, শিক্ষণীয় ভিডিও, স্বাস্থ্য ভিডিও আছে না, যান নিচে যান, এরকম ভিডিও দেখেন, নিচে যান, আপনি নিচে যান, আরো যান। এই যে 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 এটা আদা খেলে ঢোকেন ঢোকেন ঢোকেন। হ্যাঁ, এখানে কমেন্ট আছে দেখেন, কমেন্টের ভিতরে ঢোকেন। এই আটটা আছে না কমেন্ট, হ্যাঁ ওখানে যান। এই যারা কমেন্ট করেছে এদেরকে প্রত্যেকে লাইক দিয়ে দেন, আপনি লাইক দেন। ওখানে না, এর নিচে যেটা আছে ওই যে লাইক মাঝখানে লেখা আছে না, লাইক। হ্যাঁ সবাইকে লাইক দেন। এখানে যারা লাইক লাইক দিচ্ছে এরা ওরা স্বাস্থ্য নিয়ে কাজ করতে চায়। হ্যাঁ সুন্দর একটা এবার আপনি একটা সুন্দর একটা কমেন্ট করেন, ওখানে সুন্দর একটা কমেন্ট করেন যে জাযাকাল্লাহ, সুন্দর হয়েছে, বা এরকম ধরনের কিছু একটা কমেন্ট করেন। এবারে ওনাদের পেজটা আপনি শেয়ার করে দিন। এই তো ভালোই তো বোঝেন, সমস্যা নাই তো। ভাই পেজটা কি প্রোফাইলে শেয়ার করবে ডাইরেক্ট? না করা মনে হয় ভালো। হ্যাঁ সেটাই তো আমার বলতেছে। শেয়ার করিয়েন না, দরকার নাই শেয়ার করেন না, তাহলে ওই শুধু লাইক কমেন্ট করবেন। হ্যাঁ লাইক আর কমেন্ট করবেন, শেয়ার করার দরকার নেই। আচ্ছা ফ্রি আসেন, এইভাবে আপনি আরেকটা ভিডিওর ভিতরে ঢোকেন, ভিডিও ভিতরে ঢোকেন, এ তো সবই ভিডিও ভিতরে ঢোকেন। শিক্ষণীয় ভিডিও, ইসলামিক ভিডিও,
শিক্ষণীয় ভিডিও এরকম একটা ঢুকে এরকম ভাবে লাইক কমেন্ট শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, লাইক আর কমেন্ট করবেন, শেয়ার করবেন না। এই হেড সম্পর্কে ভিডিও এবং পোস্ট এটা দুটো বেশি করতে হবে, তাহলে আপনার পেজের ভিতরে দেখা যাচ্ছে এগুলো বুঝতে পারতেছ না, এই জন্য বিভিন্ন ধরনের ভিডিও দেখছে যে আপনি কোনটা করতে বেশি ইন্টারেস্টেড। আচ্ছা, এখানে না পাইলে আপনি উপরে সার্চ করেন। হ্যাঁ, ওখানে যে কোনো একটা হেলথ সম্পর্কে সার্চ করেন। আলাদাই তুলেছি। ওই উপরে দেখেন রিলস আছে, হ্যাঁ, ওখানে চাপ দিয়ে আপনি রিলসে যেতে পারেন। একদম উপরে, হ্যাঁ, রিলস, ওখানে চাপ দিয়ে আপনি রিলসের ভিতরে যাই। এখানে আপনি একই নিয়মে লাইক কমেন্ট করবেন, হ্যাঁ, তাহলে আপনার এতেও লাইক কমেন্ট আসবে, সাথে সাথে অন্যদের যে কমেন্ট গুলো ওগুলোতে লাইক দিবেন, হ্যাঁ, তাহলে ওদের কাছে আপনার পেজের সম্পর্কে, তাদের কাছে নোটিফিকেশন যাবে, ওরা আপনার পেজ সম্পর্কে জানবে। মামুন ভাই, আমি একটু বিদায় নিচ্ছিলাম, আমার মোবাইলে চার্জ নেই। হ্যাঁ, এখানে সুন্দর একটা কমেন্ট করেন, আর অন্যান্য যারা লাইক করেছে তাদেরকে আপনি ওই কমেন্ট করেছে তাদেরকে আপনি লাইক দিতে পারেন, হ্যাঁ। ঠিক আছে, এটা আপনি বুঝতে পেরেছেন? এবার হলো আপনার ওই কোন একজন দেখেন তো পোস্ট কিভাবে করতে হয় এটা দেখাই দিন 7 নম্বর গ্রুপে যে 7 নম্বর গ্রুপে উনি আমার, হ্যাঁ, উনি আমার 7 নম্বর গ্রুপে। তো 7 নম্বর গ্রুপে যে কিভাবে ছবি বা ইয়ে পোস্ট করতে হবে এটা একটু দেখাই দিন, কোন একজন কে পারবে? ভাই, আমি একটু বিদায় নিচ্ছিলাম, আচ্ছা ঠিক আছে, না যান, বিদায় নেন। ওই চার্জ নেই, হ্যাঁ। ঠিক আছে। সামনের সপ্তাহ, হ্যাঁ, আমরা কি দোষ করলাম? হ্যাঁ, আপনি ওই নূর ইসলাম ভাই পোস্টটা কিভাবে করতে হবে ওটা দেখাই দেন, হ্যাঁ, নূর ইসলাম ভাই পোস্ট কিভাবে করতে হয় ওনাকে দেখাই দেন। বলতেছি একা একা না দেখাইতে, আমরা কি দোষ করলাম? আমরা তো রোজা রাখি না। বুঝি নাই স্যারজি, কই আমরা তো রোজা রাখি না, একা একা যে নাস্তা খাইতেছে আওয়াজ বলতে। ওহো, আগের থেকে আবেদন করতে হবে তো আপনাদের। অনলাইনে আবেদন করতে হইব নি? হ্যাঁ, আবেদন না করলে হয়? আমরা নাস্তা টাস্তা বাদ দিয়ে এখানে বসে আছি, মশাই কামড়াইতেছে। আল্লাহ আকবার, মশা কেমন লাগতেছে? এই তো কোরবানি।
হ্যাঁ, পোস্ট কিভাবে করবে 7 নম্বর গ্রুপ থেকে দেখাই দেন, অনেকে বলেন যে 7 নম্বর গ্রুপে যেতে, এগুলো বলেন। হ্যাঁ, yes. আমারও বাসছে। কি আছে স্ক্রিন শেয়ার এখানে আছে তো, 7 নম্বর গ্রুপে প্রোডাক্ট গুলো আছে, ওইগুলো পোস্ট করার চেষ্টা করেন, না বুঝলে নুরুল ইসলাম ভাই বোঝাই দেন। তারপরে সাইদুর ভাইরে ধরবেন, নুরুল ইসলাম ভাই সাইদুর ভাইরে ধরবেন, যতক্ষণ না হয় সাইদুর ভাইরে ছাড়বেন না। ঠিক আছে। আছে, ভালো করে খুঁজবেন, উপর থেকে নিচ পর্যন্ত সব খুঁজবেন, সবই আছে।
দুনিয়ার কিস্তি বলা আছে বই নিয়ে টাকা দেওয়া টিকিট কেটে আনবো বাইরে আছে খোলা নাই খালি এই যে বাপে কামায় খোলা কামায় টাকা পয়সা থাকেনি মালিকে এই যে মালিকে মনে হয় কিছু দিতে যতদিন যে তাই গেলে ডাক্তার কাছে হাসপাতালে কারণ মেলা না তো বিয়ে তৈলে যে মালিকে চালায় দেয় মালিককে বলে ভালো গাছের একবার দাঁড়িয়ে ঢুকিয়ে দিচ্ছে গাছ গোছালা আছে মালিকের বাগান থাকা পারে বাগান করে লেহের বাসায় রয়ে গেছে মালিকে লয়ে গেছে মালিকের বাসায় কি করো এই কোথাও কে কোথাও কে এত রাত্রে ঘুমায় আবার রাত্রে কে কে করে আবার সকালবেলা উঠলো ঘুম নাই আজকে হ্যাঁ ঘুম কই গেছে ঘুম যা যা কাজ আছে সব করাই ফেলেন। হ্যাঁ, নাইম ইসলাম, যা যা কাজ আছে সব করাই ফেলেন। dun 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 muy bien gum 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 বাবু খান দেবো না দাদা দাদা ওই সবটা খায় আর সুন্দর করছিল suka hey kan kiki thôi suka dino kan kiki oi 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 কি করো Estamos aquí.
ইসলাম ভাই, ধৈর্য ধরে করাই দিয়েন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যেগুলো আসে না এখনো সব সামনে আসবে, আরো ক্লাস হবে। হ্যাঁ, আসলে দিব তো সকালে দিন মোটামুটি আসসালামু আলাইকুম। রহমান ভাই, আপনার স্ক্রিনশটটি বন্ধ করেন, যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ, আর বাকিটা যদি এখন করতে চান তাহলে তো মাউসটা দেখলে বাকি কোনটা আছে আবার পেজে যান কষ্ট করে, অথবা প্রথম থেকে একবার দেখুন। হ্যাঁ, এখানে না ইয়েতে লোগোতে ক্লিক করেন, উপরে যান, উপরে হ্যাঁ লোগোতে আস্তে ধীরে ধীরে উপরে যান, একেবারে উপরে। হ্যাঁ, উপরে একেবারে উপরে সি মোড়ে দেন, আর কথা শুনবেন, তারপরে ইয়ে করবেন। এদের প্রাকৃতিক সি মোড়ে দেন, প্রধান আমাদের লক্ষ্য। এখানে ইচ্ছে করলে আপনার কন্ট্যাক্ট নাম্বারও অ্যাড করতে পারেন, না করলে ভালো লাগে। মেসেজ অপশন ওস্তাদজি, পোস্ট 10 টাকা। আপনারটা মোটামুটি হয়েছে, যতটুকু হয়েছে ঠিক আছে, আর বাকিটা ওস্তাদজি দেখলে বুঝবে। তাহলে স্ক্রিন শেয়ার বন্ধ করেন। সাইদুর রহমান ভাইটা হয়েছে নাকি? আসসালামু আলাইকুম। আমার পেজটা হয়েছে নি ভাই, দেখেন। হ্যাঁ ভাইয়া, আপনার স্ক্রিন শেয়ার শেয়ার দেন, স্ক্রিন শেয়ার। যাদেরকে পেজ খুলে দেওয়া হয়েছে এদেরকে কিন্তু অন্যদেরকে খুলে দেওয়া লাগবে, সেভাবে প্রশিক্ষণ নেন। হ্যাঁ ঠিক আছে। আপনাকে যেমন সময় দেওয়া হচ্ছে, আপনাকেও অন্যদেরকে সময় দিতে হবে, ঠিক আছে? আপনি যখন শিখে অন্যদেরকে শেখাবেন নিম্নপক্ষে 8-10 জনকে, তখন আপনার হাত চালু হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য দেখেন, হাতে সময় থাকলে সময় নষ্ট না করে দেখেন। হ্যাঁ ঠিক আছে, সাইদুর ভাইকে একটু সময় দেন। নুরুল ভাই, জি ওস্তাদজি। আচ্ছা, স্ক্রিন শেয়ার কিভাবে বলেন? ওই নিচে 3 ডট আছে না, তিনটা ফোটা, নিচে ডান কোণার নিচে, ডান পাশে? হ্যাঁ ডান পাশে, যেটা আমার মোবাইলে বাটমের পাশে,
হ্যাঁ, থ্রি ডটে এসে দিয়েছেন, এখানে এসে থ্রি ডটে এই- দিয়েছেন নাকি? তিনটা ফটো আছে যে, দিছি হ্যাঁ দেওয়ার পর কি আসছে? পেজ টু কিটা STATUS কিটা পেজ টু একটা তীর চিহ্ন আসছে নাকি? তীর চিহ্ন না এখানে তো ঠিক চিহ্ন আছে না মানে ভেরিফাই ইওর পেজ কিটা একটা আছে অ্যাক্টিভন বাটন কিটা হাতের বাম সাইডে মানে বাম সাইডে আছে ওইটা।